আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ তরিকুল ইসলাম অন সেকেন্ড। সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চমৎকার একটি লেসন নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। আমাদের এই ব্যবহারগুলো কিন্তু আমরা জানি অনেকেই, কিন্তু আমরা কিন্তু এগুলো লাইফ স্টাইলে প্রয়োগ করতে পারি না, বা এগুলোর ব্যবহারগুলো মানে সঠিকভাবে আমরা বুঝে উঠতে পারি না, কিন্তু আমরা এগুলো সবাই করে থাকি। প্রতিদিনই কিন্তু আমাদের এই ব্যবহারগুলো করতে হয়, ঠিক আছে? ডেইলি লাইফে আমাদের এগুলোর প্রচুর ইউজ রয়েছে। তো আজকে এই বিষয়টি ক্লিয়ার করবো ইনশাল্লাহ। হু অর্থ হচ্ছে কে অথবা কারা। কে অথবা কি বলছি? হু অর্থ হচ্ছে কে অথবা কারা। সুপ্রিয় শিক্ষার্থীরা, বিষয়টি মনোযোগ দিয়ে শুনতে হবে। হু অর্থ হচ্ছে কে অথবা কারা। আমি ব্যবহার করলেই আপনি বুঝতে পারবেন। হু অ্যাম আই, আমি কে, প্রশ্ন। দিস ইজ ইন্টারগেটিভ সেন্টেন্স। হু অ্যাম আই অথবা হু আই অ্যাম, আমি কে, একই বিষয়। হু আই অ্যাম অথবা হু অ্যাম আই, আমি কে। আশা করি বুঝতে পারছেন। এখন দেখেন, যখন আপনি একটা সেকেন্ড পার্সনকে প্রশ্ন করবেন, অর্থাৎ ইউকে প্রশ্ন করবেন, তখন কিন্তু আর কি করতে হবে? অ্যাম লাগানো যাবে না, অর্থাৎ সেন্টেন্সে কিন্তু অ্যাম যুক্ত করা যাবে না। সেখানে আমি কি যুক্ত করব? অবশ্যই আর। হু আর ইউ, তুমি কে? আপনারা সবাই জানেন, আমি আবারও বলছি, আপনারা সবাই জানেন, কিন্তু নিচের ব্যবহারগুলো দেখলেই বুঝতে পারবেন যে আমাদের একই ব্যবহার, একই বিষয়, জাস্ট ভিন্ন ভিন্ন অর্থ দাঁড়াবে পার্সন অনুযায়ী। কিন্তু সেখানে আমরা ভার্বের কোন কোন ফর্মগুলো ব্যবহার করব? ভার্বের অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার বা অ্যাম ইজ আর যেগুলো আছে অক্সিলারি ভার্ব, সেগুলো। তাহলে হু আর ইউ, তুমি কে? হু আর ইউ, তুমি কে? এখন আমরা যদি বলি তারা কারা, বিষয়টা তারা কারা, প্রশ্ন। হু আর দে, দে অর্থ তারা। এখন হু আর দে, এই যে দে এর পূর্বে কিন্তু কি বসছে? আর বসছে। হু ইজ দে এভাবে কিন্তু বলা হয় না, ঠিক আছে? কারণ দে হচ্ছে তারা। তারা মানে কি? প্লুরাল। আর প্লুরালের ক্ষেত্রে আমাদের সবার জানা আছে, সিঙ্গুলার হলে ইজ নিয়ে আসতাম, অথবা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ইজ নিয়ে আসতাম, কিন্তু আমাদের এখানে রয়েছে আর। তো সেক্ষেত্রে আমরা কি বলছি? হু আর দে, মানে দের কারণে কিন্তু আর চলে আসছে। তারা কারা? এখন দেখেন, হু ইজ হি, এইটা হচ্ছে আমি বোঝাতে চাচ্ছি, আপনাকে এটা বোঝাতে চাচ্ছি। হু ইজ হি, সে কে? আমরা বলি না সে কে? হু ইজ হি, সে কে? আশা করি বুঝতে পারছি। এখন এখানে ইজ কেন হইলো? এই সিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর আমরা অবশ্য সবার জানা আছে যে যখনই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আসবে, তখন সেটা হচ্ছে একজন ব্যক্তিকে বোঝানো হয়েছে, আর একজন ব্যক্তির ক্ষেত্রেই আমাদের ইজ নিয়ে আসতে হবে। ইজ, ইজ, আর এই যেমন এম, এম রয়েছে, ইজ রয়েছে, আর রয়েছে, এই তিনটার ব্যবহার, মানে তিনটা কোন কোন পার্সনের ক্ষেত্রে এগুলো আমরা কমপ্লিকেট করতে পারি, এগুলো আমরা কিভাবে যুক্ত করতে পারি, সেজন্য কিন্তু এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সি, এবং সি যেহেতু একটা সিঙ্গুলার পার্সন, একজন পার্সন, একের অধিক না, সেই জন্য কিন্তু আমরা ইজ নিয়ে আসছি। আশা করি বুঝতে পারছেন। এবার দেখেন, হু ইজ তরিকুল, তরিকুলকে? প্রশ্ন। তরিকুল কিন্তু একজন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, একজন ব্যক্তি, একটা নাউন। নাউন অর্থ কি? নাম, কোনো কিছুর গুণবাচক, সেটা আমরা পরে যাব। কোনো কিছুর নামকে নাউন বলে সহজ কথায়, ওগুলো নিয়ে আলোচনা করব পরে। তাহলে হু ইজ তরিকুল, তরিকুলকে? আশা করছি বুঝতে পারছেন। আমরা এই হু থেকে আরও কিছু সেন্টেন্স দেখি নিচে মেক করা যায় কিনা ইনশাআল্লাহ। হু আর, হু আর ইউ উইথ, তুমি কার সাথে থাকো? হু আর ইউ উইথ, তুমি কার সাথে থাকো? উইথ মানে থাকা, বা উইথ মানে হচ্ছে সাথে, তুমি, ঠিক আছে? হু আর ইউ উইথ, তুমি কার সাথে থাকো? আশা করি বুঝতে পারছেন। কার সাথে থাকো? হু আর ইউ টকিং টু, তুমি কার সাথে কথা বলছো? হু আর ইউ টকিং টু, তুমি কার সাথে কথা বলছো? হু আর ইউ টকিং অ্যাবাউট, সরি, হু আর ইউ টকিং অ্যাবাউট, তুমি কার ব্যাপারে বলছো? অ্যাবাউট অর্থ ব্যাপারে অথবা সম্পর্কে, হ্যাঁ। হু আর ইউ টকিং অ্যাবাউট, তুমি কার ব্যাপারে বলছো, কার সম্পর্কে বলছো, এভাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ব্যবহারগুলোকে কোনোভাবেই মানে অবজ্ঞা করার সুযোগ নেই আমাদের। এই জন্য নেই বলছি, কারণ আমাদের কিন্তু দৈনন্দিন জীবন এই ব্যবহারগুলো প্রচুর থাকে। সো ছোটো দেখে সেন্টেন্স ছোট বা এগুলো আমরা জানি, এগুলো বলে কিন্তু আপনি কিন্তু স্কিপ করতে পারবেন না। এই জন্য পারবেন না, কারণ এই ব্যাপারগুলো আমাদের আছে ভাই। এই জন্য মানে এতটা সহজ মনে করার কিছু নয়, আপনি এগুলো প্র্যাকটিসের ভিতরে রাখবেন।
প্রতিদিনই প্র্যাকটিস করবেন। এগুলোও কিন্তু আপনি একটু একটু দেখে যাবেন, যাতে আপনি যখন কনভারসেশন করবেন তখন এই ব্যবহারগুলো যখনই আসবে তখন যেন আপনি এগুলো খুব স্মুথলি করতে পারেন। আর স্মুথলি করতে হলে অবশ্যই আপনি জানা আছে, ইউ হ্যাভ টু প্র্যাকটিস। আমার এই ক্লাসগুলো আপনারা অনেকে বিরক্ত বা বোরিং ফিল করতে পারেন যে প্র্যাকটিসের কথা কেন এত বলি ভাই। কেন বলি এটা আসলে আপনি বুঝতে পারবেন যখন আপনি নিজে একটু পড়াশোনা করবেন যে প্র্যাকটিসটা আসলে কতটুকু ইম্পর্টেন্ট। অনেকে আছে যে অনেক মেধাবী, খুব দ্রুত ক্যাচ করতে পারে। ক্যাচ বলতে আমি বুঝতে চাচ্ছি এটাই যে কারো একবার পড়লে হয়, কারো 10 বার পড়তে হয়। কিন্তু ভাই বিশ্বাস করেন, এই একবার পড়লে যার হয়, দিস ইজ ভেরি গুড, তার মেমোরি শার্প এবং সে খুব তাড়াতাড়ি ক্যাচ করতে পারে, খুব মেধাবী, ইট ইজ ওকে। কিন্তু দিন শেষে দেখবেন এই মানুষটা একবার পড়ার পরে তো আর সে এটা স্টাডি করে না। একটা সময় যে দেখবেন সে এই বিষয়টা আস্তে আস্তে ভুলে যেতে শুরু করবে, কারণ ম্যাক্সিমাম 30 থেকে 40 বার একটা ওয়ার্ড বা একটা সেন্টেন্স আপনার প্র্যাকটিসের ভিতরে রাখতে হয়, তাহলে সেটাই কিন্তু আপনার মাথায় ধরে যায়। এবং সেটিকে যদি আপনি সারা জীবন ক্যারি করতে চান তাহলে আপনাকে প্র্যাকটিসের মধ্য থেকে সব সময় যেতে হবে, রেগুলার একটা প্র্যাকটিস। আর প্র্যাকটিস করতে আপনার একটা সময় ভালো লেগে যাবে, যখন আপনি একটা সুন্দর এনভায়রনমেন্টের ভিতর থেকে যখন লাইফটাকে ক্রিয়েট করবেন, কোনো একটা বিষয়ের উপরে যখন আপনি নিজেকে তৈরি করবেন, তখন দেখবেন প্র্যাকটিস করতে আপনার বিরক্তি লাগবে না, বোরিং ফিল হবে না, ভালোই লাগবে, আপনি এটাকে এনজয় করবেন। সো প্র্যাকটিসটা কঠিন না, প্র্যাকটিসটা সহজ, বাট এটা এনজয়েবল করে তোলাটাই ইম্পর্টেন্ট। সেটি না পারা পর্যন্তই আপনার একটু বোরিং ফিল হবে, একটু খারাপ লাগবে, এই হচ্ছে বিষয়। তাহলে আজকে এখানে শেষ করছি। নতুন কোনো ভিডিওতে আবারও আপনাদেরকে সবাইকে ওয়েলকাম করবে ইনশাআল্লাহ। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।